ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে সাধারণ খতিয়ান বিষয়ক বাস্তবভিত্তিক উদাহরণ সহ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে খতিয়ান করতে একটি প্রশ্ন দেওয়া থাকে, সেই প্রশ্ন থেকে শিক্ষার্থী বন্ধুরা আমরা খতিয়ান করি। আর কোনো একটি প্রশ্ন থেকে সর্বোচ্চ এবং সম্ভাব্য যতগুলো খতিয়ান করা যায় সবগুলো খতিয়ানকে একত্রে সাধারণ খতিয়ান বলে। চলো এটা একটা বাস্তব উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে খতিয়ান করতে হলে প্রথম কাজ হলো জাবেদা করা। প্রশ্ন থাকবে, সেখান থেকে জাবেদা করব। এই যে ধরো এটা একটা প্রশ্ন, এখানে বলা হয়েছে খতিয়ান করতে, তো আমরা এখান থেকে প্রথমে জাবেদা করব। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই যে জাবেদা করলাম, এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে জাবেদায় কয়টি হিসাব খাত আছে সেটা বের করা। এই হলো সেই জাবেদাগুলো। এখানে শিক্ষার্থী বন্ধুরা মোট 9টা হিসাব খাত আছে। তো জাবেদা থেকে কিভাবে হিসাব খাত বের করতে হয় এ নিয়ে আমার ক্লাস আছে, খতিয়ানের প্লেলিস্টে ক্লাসগুলো দেখো, আশা করি তোমরা বুঝে যাবে। এখন আমাদের তৃতীয় কাজ হলো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা 9টা হিসাব খাত পেলাম, এই 9টা খতিয়ান করা। এই যে 3টা করলাম, এই 3টা করলাম, এই 3টা করলাম। অর্থাৎ যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা থেকে আমরা মোট 9টা খতিয়ান করতে পেরেছি। এই যে সর্বোচ্চ 9টা খতিয়ান করলাম, এই 9টা খতিয়ানকে সাধারণ খতিয়ান বলে। এক কথায় সব ধরনের খতিয়ানগুলোকে একত্রে সাধারণ খতিয়ান বলা হয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অত্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণমূলক ও তথ্যবহুল এই ক্লাসটি থেকে তোমরা ব্যাপক উপকৃত হয়েছ। তাই অনুরূপ মজার ক্লাস পেতে আমার চ্যানেলটি নিয়মিত দেখার অনুরোধ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।